আজ 1 অক্টোবর 2025 দুর্গাপুজোর মহানবমী। ব্যাঙ্গালোরে বেশ কিছু বাঙালি আছেন যারা তাদের নিজস্ব সংস্থা বানিয়ে তারা পুজোর আয়োজন করেন দুর্গাপুজোর, এবং বেশ কিছু বাঙালি মানুষ তারা বাড়িতেও পুজোর আয়োজন করেন। সেরকমই একটি সংস্থা জাগৃতি বঙ্গীয় কালচারাল অ্যাসোসিয়েশন, যেটি আইটিআই গ্রাউন্ড কেয়ারপুরম ঝুলন্ত ব্রিজের পাশেই সেটা পুজোটা তারা আয়োজন করেন এবং অত্যন্ত নিষ্ঠাভরেই তারা করেন। আমরা সেখানে গেলাম অটো বুক করে, বেশি দূরে নয়, 2-2.5 কিলোমিটার দূরেই আছে সেটি। আমরা সেখানে গেলাম, গিয়ে সেখানে ভোগ খাওয়ার খুব সুবন্দোবস্ত আছে। প্রত্যেক দিনই তারা ভোগ খাওয়ায়, নানান রকম তাদের মেনু থাকে। আমরা গেলাম, গিয়ে সেখানে কুপন নিতে হয় ভোগের জন্য। তার জন্য কোনো পয়সা দিতে হয় না। যদি কেউ চান সেখানে কিছু ডোনেশন করতে পারেন। আমরা যেমন 500 টাকা ডোনেশন করেছিলাম, করে আমরা 5 জন ছিলাম, আমরা 5টা কুপন পেলাম। সেই 5টা কুপন নিয়ে আমরা সময় মতন লাইনে দাঁড়িয়ে গেলাম। একদম সিস্টেমেটিক তারা পরপর পরপর কুপন নিচ্ছে, আর পরপর হাতে প্লেট, চামচ এসব ধরিয়ে দিচ্ছে। এবং সেই প্লেটগুলোও খুব অদ্ভুত। সেগুলো হচ্ছে ওই সুপুরির যে পাতাটা আছে, তার যে খোলটা আছে, সেই খোলের প্লেট, এবং চামচটিও তার, যার ফলে পুরোটাই কি বলবো, প্লাস্টিক বা থার্মোকল এই জাতীয় কিছু না। হ্যাঁ, পুরোটাই খুব সুন্দর করে তারা আয়োজন করেছে, যেটা পচনশীল বস্তু। তা আমরা সেগুলো নিলাম, নিয়ে গেলাম, লাইনে দাঁড়ালাম, ভোগ নিলাম, খেলাম। অত্যন্ত সুস্বাদু। ভোগের গুণাগুণ নাকি করতে নেই, তবু ওটা অ্যাকচুয়ালি মায়ের আসল ভোগ নয়। তা ওরা ওখানে ওই আয়োজনটা করে। তা আমরা লাইনে দাঁড়িয়ে খেলাম, খুব সুন্দরভাবেই খেলাম, এবং খুব নিষ্ঠা ভরে ওদের পুজোটা করে। পুরোহিত সব কলকাতা থেকেই যায়, সুন্দর ঢাকের বাজনা এবং সঙ্গে পুরোহিতের হাতের ঘণ্টা এবং তার মন্ত্র উচ্চারণ, খুব সুন্দর করে পুজোটা হয়। এবং ওদের একটা পার্মানেন্ট স্ট্রাকচার আছে যেখানে পুজোটা হয়। মাঠের এক কোণায় একটা পার্মানেন্ট স্ট্রাকচার আছে, যেটা লোহার খাম্বা দিয়ে করা, এবং সাইডে সব টিন দিয়ে, এবং বেশ উঁচু, বেশ বড়। মানে একসঙ্গে ভেতরে আরামসে 200-300 লোক আরামসে থাকতে পারবে। সেদিনকে হালকা বৃষ্টিও পড়েছে। যাই হোক, আমরা ভেতরে রইলাম, তারপরে বৃষ্টি কমে গেল, আমরা বাইরে এসে কুপন দেখিয়ে সেই ভোগ খেলাম এবং বেশ খানিকক্ষণ সেখানে সময় কাটালাম। মাঠে একটা সুন্দর মেলা মতনও বসে, তাতে প্রচুর দোকান। এটা ব্যাঙ্গালোরের একটি পুজো মণ্ডপ, যেখানে বাঙালিরা একত্রিত হয়ে প্রত্যেক বছর এখানে দুর্গাপুজোর আয়োজন করে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সব কিছু তারা ম্যানেজ করে। এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে এবং তার জন্য কোনো রকম পয়সা লাগে না। যদি কেউ মনে করে কিছু ডোনেশন দেবে, তারা দিতে পারে, না হলেও কোনো অসুবিধা নেই। আমরা কাটলাম ডোনেশন, কিছুটা দিয়ে টিকিট কাটলাম ভোগের। আমরা একটু বাদে ভোগ পাবো। এখন আরতি চলছে, নবমী পূজা শেষ পর্যায়ে সুন্দর আরতি চলছে।
হচ্ছে ভোগের কাউন্টার, মানে বিতরণ হচ্ছে ভোগের টিকিট এখান থেকে। এই যে আমরা সন্ধেবেলা বেরিয়ে কেআরপুরম থেকে মেট্রো ধরে আমরা মারাথালি এলাম, এবং ওদের ব্যাঙ্গালোরে একটি বিখ্যাত ফুড চেইন আছে, তার নাম হচ্ছে মেঘনা ফুডস। তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমরা মারাথালি ব্রাঞ্চে এলাম। আমার মামাতো ভাই যাওয়ার আগেই বলেছিল মেঘনা ফুডসে গিয়ে বিরিয়ানি খাবে, ওর বিরিয়ানি ভীষণ পছন্দ, আমারও তা, এবং ওদের ওই বিরিয়ানি নাকি একটু ঝাল ঝাল। তা আমরা নিলাম, সত্যিই ভালো খেতে, খুবই ভালো খেতে। আমাদের এই ট্যুরে যতবার বিরিয়ানি খেলাম আমরা, সববারই কিন্তু আমার মামাতো ভাই পেমেন্টটা করেছে, কারণ ওর বিরিয়ানি খুব পছন্দ, আমারও, যার ফলে ও আমাকে বিভিন্ন জায়গার বিরিয়ানিগুলো খাইয়ে খাইয়ে টেস্ট করিয়েছে, এবং বিলগুলো ওই পেমেন্ট করেছে। এমনকি ওর বাড়িতেও আমরা বিরিয়ানি বানিয়েছিলাম, সেই খরচও ও দিয়েছে, বানিয়েছি শুধু আমি।